গরম গরম ডাল ভাতের সাথে ভাজা খেতে আমাদের প্রত্যেকেরই খুব পছন্দ। তাই আজকে আমি তোমাদের সাথে এরকমই একটা ভাজার রেসিপি শেয়ার করব। শীতকালে একবার হলেও এই ভাজাটা বানিয়ে দেখো। যারা বানিয়ে খেয়েছো তারা তো জানোই যে এটা ঠিক কতটা টেস্টি খেতে হয়। যারা বানাওনি তারা একবার হলেও বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। আজকে বানাবো হলো মূলোর একটা রেসিপি, মানে মূলো দিয়ে একটা ভাজা, সেটা হচ্ছে মূলোর জালি ভাজা। ভীষণ ভালো একটা রেসিপি আর অনেক পুরনো দিনের একটা রেসিপি। তোমরা ট্রাই করে দেখতে পারো যারা এখনো বানাওনি। একটু মোটা দেখে মূলো নিতে হবে। মূলোটাকে তারপর এরকমভাবে গায়ের যে আঁশটা, মানে হালকা যে শেকড় টেকড় থাকে, সেগুলোকে এরকম ছুরি দিয়ে জাস্ট একটু স্ক্র্যাপ করে নিতে হবে। তারপর এরকম গোল গোল একটু মোটা মোটা সাইজ করে এগুলোকে কেটে নিতে হবে। আমি 4টে পিস কেটেছি, আমার 4টে পিস লাগবে। তারপর দেখো আমি দু সাইডে দুটো পেন নিয়েছি। তোমার কাছে যা থাকবে, যেটা একটু হাইট দেবে, মানে এমনভাবে কাটতে হবে যাতে মূলোটা পুরোপুরি একদম নিচ অবধি না কেটে যায়, একটু বাকি থাকে। তারপর ওটাকে ছোট ছোট স্ট্রিপে কেটে আবার উল্টো দিক করে একটু ডায়াগোনালি কাটতে হবে, একটু কোনাকুনি করে। এটাকেও একই রকমভাবে ছোট ছোট ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। এরকমভাবে কাটলেই দেখো, এরকম টানলে ঠিক যেরকম জালির যেরকম শেপ হয়, ঠিক সেরকম শেপে মূলোটা কাটা হয়ে যাবে। কিন্তু মূলোটা এখন খুব ভালো করে খুলবে না, তাই এটাকে একটু নুন জলে ভিজিয়ে রাখতে হবে। অন্তত পক্ষে 30 মিনিট, বেশি হলে 1 ঘন্টা বা 2 ঘন্টা ভিজিয়ে রাখতে পারো। ওটাকে নুন জলে ভিজিয়ে রেখে আমি এদিকে মুসুর ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম। সেই মুসুর ডালটাকে আগে একটু বেটে নিই। মুসুর ডালের মধ্যে অন্য কিছুই অ্যাড করিনি, শুধুমাত্র সামান্য একটু জল দিয়ে বেটে নিয়েছি। তারপর এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমরা বেসিক্যালি এখানে ব্যাটারটা রেডি করছি, যেটা দিয়ে মূলোগুলো ভাজা হবে। সাথে নিয়ে নিচ্ছি হাফ বাটি চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, স্বাদ মতো নুন, একটু চিনি, একটু হলুদ, একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু বেকিং সোডা বা খাবার সোডা। তারপর একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা খুব একটা ঘন হবে না, আবার একদম পাতলাও হবে না, এরকম একটা ব্যাটার। এদিকে দেখো আমি প্রায় 1.5 ঘন্টার মতো মূলোগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখো জালিগুলো কি সুন্দরভাবে খুলে যাচ্ছে, মূলোটা নরম হয়ে গেছে। এবার জল চিপে এই মূলোগুলোকে সোজা ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিতে হবে। ব্যাটারের মধ্যে এরকমভাবে নিয়ে সোজা ডুবিয়ে দেবো মূলোগুলোকে। তারপর ব্যাটারটা দিয়ে মূলোটাকে ভালোভাবে কোট করে নিতে হবে। এরপর আর বিশেষ কিছু কাজ নেই, এরপর শুধু এটাকে গরম তেলে ডিপ ফ্রাই করে নিলেই হবে। তবে ডিপ ফ্রাই করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে যেহেতু মুসুর ডাল দিয়ে ভাজছি, তাই ভেতরটা, মানে মূলোর ভেতরে যে মুসুর ডালের অংশগুলো ঢুকবে, সেগুলো ভাজতে একটু সময় লাগে। তাই একটু সময় নিয়ে ভাজতে হবে। একদম হাই ফ্লেমে করে ওপরটা লাল করে ফেললে চলবে না। মিডিয়াম টু লো ফ্লেমে প্রথমে একটু ভেজে নিয়ে তারপর হাই ফ্লেমে ক্রিস্পি করে নিলেই মূলোর জালি ভাজা কিন্তু একদম রেডি।